ঘর তোর যেন একেবারে এক হাঁটু হয়ে আছে, এদিকে গুঁজে রাখি তো ওদিক থেকে ঠেলে বেরিয়ে আসছে। হ্যাঁ গিন্নি, ওই ঠেলে গুঁজে যখন আর রাখা যাচ্ছে না, তখন যে যেমন আছে তাকে তেমনই থাকতে দাও না। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করার কি দরকার গিন্নি? সে আর তুমি কি বুঝবে? ঘর দোর পরিষ্কার করছি যে কেন, সে বোঝার যদি তোমার মুরদ হতো তবে তো আমি পেটে যেতাম। নেই কাজ, তাই ঘর পরিষ্কার করো আজ। কি বললে? আমার কাজ নেই? বলি কার মেয়ে জামাই আসবে শুনি? জামাই এসে যখন দেখবে যে ঘর এক হাঁটু হয়ে রয়েছে, তখন মান সম্মান থাকবে তো তোমার? না না না, তোমার কথাবার্তা কিন্তু আমার খুব সুবিধের ঠেকছে না। দুদিন বাদই জামাই ষষ্ঠী, বলি জামাই ষষ্ঠীর কেনাকাটা কে করবে শুনি? হ্যাঁ 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই আমাদের, তাকে একটু খাতির করতে হবে না? 10টা 5টার কি দরকার গিন্নি? ওই একটাই তো একেবারে কাঁপিয়ে দিচ্ছে। এই বাদে কথা না বকে কাজের কথাটা শোনো। আমি একেবারে ফর্দ বানিয়ে ফেলছি, তুমি খালি ফর্দ ধরে কেনাকাটা করে হাজির করলেই হবে, বাকিটা আমি সামলে নেব, কেমন? এই নাও। বাকি আর থাকলো কি? ওই ফর্দ তো আমার ট্যাঁকের একেবারে ফর্দা ফাই করে দেবে। না না না, তুমি যা জ্বালালে গিন্নি, তাতে এক্ষুনি এখান থেকে না পালালে আমার শান্তি নেই। এই আমি পালালাম। মন আমার তাতা থই থই করছে, শুধু হই হই হই, তাতা থই থই কি গো, আনন্দ যে আর ধরছে না দেখছি, ব্যাপারটা কি? আসছে খবর ওই ওই ওই। ও গিন্নি, তুমি কই কই কই? ও বুঝেছি, এই উঠতি বয়সে জামাই ষষ্ঠী করতে যাবে বলে তোমার যত ফুর্তি, আর তার উপরে নতুন মন্ত্রী বলে কথা, কি তাই তো? আরে সেটা তো আছেই, তার সঙ্গে আরো একটা ব্যাপার আছে। আরে বাবা, আজ শুধু রাজসভায় যেতে যা দেরি, তারপরেই উপহার পাবো ঝুড়ি ঝুড়ি। আচ্ছা, নতুন মন্ত্রী হওয়ার পর থেকে তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? তখন থেকে কি আবোল তাবোল বকবক করছো বলো তো? আবোল তাবোল নয় গিন্নি, মহারাজ বলেছেন আজ তিনি বিশেষ কোনো ঘোষণা করবেন। আর মহারাজের ঘোষণা মানেই তো শুধু গন্ডা গন্ডা পাওনা। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো। ঠিক মানে? আরে 16 আনার উপরে 18 আনা ঠিক। আমাদের মন্ত্রী মশাইয়ের কাছে আমি আগেই শুনেছি যে উৎসব অনুষ্ঠানে মহারাজ নাকি একেবারে ট্যাঙ্ক ভরে দেন। বেশ, তবে তোমার ওই ট্যাগ কি করে ভাগ করতে হয় সেই কাজটাই করি আমি। হ্যাঁ, তার মানে? মানে মহারাজের উপহার পেলেই তুমি আমার হাতের বালা, পায়ের নুপুর আর আর বেশ ভারী দেখে একটা সীতাহার গড়িয়ে দেবে। রে বাবা, এ তো দেখছি বলেও মুশকিল, সব কামাই তো দেখছি বউয়ের নামেই উড়ে যাবে। না না, এখানে হাওয়া গরম না করে যাই, রাজসভায় যাই। ও মহারাজ কি ঘোষণা করেন সেটা শোনার জন্য আমার মনটাকে ওর হাঁক পাক করছে। যাচ্ছ যাও, তবে আরো যদি কিছু মনে পড়ে তবে বলবো কিন্তু পরে, তখন কিন্তু না বললে শুনবো না। এই তো আজ দেখছি সবাই একেবারে যথাসময়ে যথাস্থানে এসে বসেছো। শুধু একটাই দুঃখ যে আমার প্রিয় মন্ত্রী এখন আমার সামনে নেই। হায় হায় হায়, মনে হচ্ছে যেন কতদিন দেখিনি তাকে। আহাহাহা, কি যে হলো তার। আরে দুঃখ কেন পাচ্ছেন মহারাজ? ওই মন্ত্রী নেই তো কি হয়েছে, এই মন্ত্রী তো আছে, আপনার প্রিয় ভগবান। তাই তো সবার আগে আমি এসে গেছি মহারাজ, বাকিরা সবাই পরে পরে ধীরে ধীরে আসছে। আসলে আমার মতো সময়ের মূল্য আর কজন দিতে পারে বলুন? এবার আপনি কিছু বলুন মহারাজ, আমরা তো আপনার মুখ থেকে কিছু শুনবো বলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, সে তো বলবোই, তবে আজ যেন গোপালকে কেমন একটু অন্যমনস্ক দেখছি। ব্যাপার কি গোপাল? হ্যাঁ বলো গোপাল বলো, আমার না পেট খারাপ? না না, এই তেমন কিছু নয়, তবে ওই বাসমতি ডাল থেকে ধুতি, জুতো, শাল, গিন্নি আমার কিছুই বাদ দেয়নি। সে আবার কি? আহা, সোজা কথায় বলবে তো, তোমার হয়েছেটা কি? না না,
এখনই তেমন কিছু হয়নি, তবে গিন্নির কথা মতো এই ফর্দ মিলিয়ে জামাইয়ের জন্য কেনাকাটা করতে গেলে অম্বল থেকে বমি, খোস থেকে চুলকানি সব হয়ে যাবে। ওহ, বাঁচা যাবে, আপদ বিদেয় হবে। না না গোপাল, আমাদের রাজবৈদ্য থাকতে তোমার আবার কিসের চিন্তা? ভয় পেও না, ও ঠিক সময়ই তোমায় দাওয়াই দিয়ে দেবে। দাওয়াই দিয়ে হবে কি? গোপালের তো মনে হচ্ছে মনটাই ভেঙে গেছে। আহা, মনকে চাঙ্গা করার জন্য আমি তো আছি। তা তুমি ঘাবড়াচ্ছ কেন গোপাল? ঘাবড়াচ্ছে কি আর সাধে? ব্যাপার কি গোপালের জন্য যেন মহারাজের গলা থেকে একেবারে মধু ঝরে পড়ছে। হ্যাঁ, কি হলো মন্ত্রী? তুমি আবার নিজের মনে কি বিড়বিড় করছো? না না, মানে বলছিলাম কি, অকাজের কথা তো অনেক হলো, এবারে কাজের কথাটা যদি বলেন আর কি মহারাজ। না মানে আপনার ঘোষণা শোনার জন্য আমরা সবাই উৎসুক। আমিও তো তাই বলছি, শুভস্য শীঘ্র মহারাজ। বেশ বেশ, শোনো তবে, এই ষষ্ঠীতে যার বাড়িতে জামাই আসবে তাকে 50 মোহর দেওয়া হবে আমার তরফ থেকে। কি গোপাল, এতেই হবে তো নাকি আরো লাগবে কিছু? আপনার দয়ার শরীর মহারাজ, লাগবে কি বলছেন? হয়ে বরং কিছু বেশি হবে। এটা কি হলো মহারাজ? না মানে এটাই ঘোষণা, মানে আর বাকিরা, মানে যারা নিজেরাই জামাই তারা? বাকিরা কাঁচকলা পাবে। ভেবেছিলাম কি না কি, কিন্তু এখন যে দেখি শুধুই ফাঁকি। আমাদের কথা তো মহারাজ কিছুই ভাবলেন না। বলছিলাম কি, তবু একবার ভেবে দেখুন মহারাজ। না মানে যারা ষষ্ঠীতে যাবে তাদের কি হবে মহারাজ? এই যেমন ধরুন আমি। আমি হ্যাঁ, তুমি আবার কোথায় যাবে? তোমার তো এখন হিমালয় যাওয়ার বয়স হয়েছে। এই বয়সে আবার শ্বশুর বাড়ি যাওয়ার তো বায়না কিসের হে? আপনি না হয় মন্ত্রী মশাইয়ের বায়না মেটান মহারাজ, আমি চললাম তাহলে গিন্নির দেওয়া ফর্দ সামলাতে। জামাই যে কোনো সময় চলে আসবে। এসেছি গিন্নি, আমি ফিরে এসেছি। না ফিরে যাবে কোথায়? তবে আমি যা যা আনতে বলেছিলাম সেগুলো এনেছো তো? না সেগুলো আনিনি বটে, তবে ওই ভালো একটা খবর এনেছি। তাই নাকি? তা তোমার ভালো খবরটা কি শুনি? ওই এই জামাই ষষ্ঠী উপলক্ষে মহারাজ বিশেষ উপহারের ব্যবস্থা করেছে। না, সেই দিয়েই মনে হচ্ছে এবারে নম করে জামাইকে সামাল দিতে পারবো গিন্নি। তোমার এই নাকে কথা স্বভাবটা জীবনে যাবে না। জামাইয়ের কথা বললেই ওনার কিছুই নেই। আরে বাবা, অল্প কিছু দিয়ে যে তোমার জামাই পুজো হবে তেমনও তো কোনো লক্ষণ নেই। নাকেরই উপায় কি বলো? বেশ বেশ কাঁদো তবে, কিন্তু তার আগে একটা ভালো খবর তুমিও শুনে রাখো। ও বাবা, তুমিও আবার ভালো খবর শোনাবে? সেও কি সম্ভব? তাহলে শোনো, ষষ্ঠীর দিনে নয়, জামাই 2 দিন আগেই চলে আসছে নিজে, সঙ্গে থেকে তোমায় কেনাকাটায় সাহায্য করবে বলে। হ্যাঁ, বলো কি? তবে বললো জামাই আমাদের কথা কত ভাবে। শ্বশুরের একা একা কেনাকাটা করতে অসুবিধে হবে বলে সে 7 তাড়াতাড়ি ছুটে আসছে। ওরে বাবা, ছুটছে জামাই, কিন্তু এদিকে যে আমি হাঁপিয়ে মরে যাবো। ঢের ঢের জামাই দেখেছি, তবে তোমার জামাইয়ের মতো এমন দেখিনি বাবা। ও মা গো, বলি তুমি শ্বশুর না অসুর? না না না, জামাইয়ের আমার কপালটাই খারাপ। কি গো, রাজসভা থেকে ফিরেই মুখটা রকম বাংলার 5-এর মতো করে বসে আছো কেন? মহারাজ বকেছে না মেরেছে? মহারাজ যা করলেন তা থেকে 2 হাত ধরিয়ে দিলে ভালো করতেন। ও মা, তার মানে আমি যে কত কিছু ভাবলাম যে তুমি নতুন মন্ত্রী হয়েছো, আমার জন্য কত কি আনবে। ও ও বাবা, এ তো দেখছি সব কিছুই হবে না নাকি? আগে থেকে ওরকম টিরিং বিরিং করে লাফালে এরকমই হয়। লাভের সব গুড় তো গোপাল একাই চেটে দিল। কোথায় ভাবলাম আমি নতুন মন্ত্রী, লাভের গুড়টা আমি খাবো।
তা না। সে কথা ভেবে এখন কপাল চাপড়ালে কি হবে? গোপালের মতো বুদ্ধি যদি তোমার থাকতো তাহলে ঠিক মহারাজের কাছ থেকে আদায় করে আনতে পারতে। বাজে কথা বকো না তো গিন্নি, বাজে কথা বকো না। এই ভগবান যে কি করতে পারে আর কি পারে না তার কোনো আন্দাজই তোমার নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো গিন্নি, তুমি দেখো, ওই মাছের তেলেই আমি মাছ ভাজবো। ব্যাপার কি রে ঘন্টা, আমাদের বাড়িতে ডেকে এনে নতুন মন্ত্রী মশাই আমাদের আবার নতুন কি চমক দেবেন? দেবেন না খুলে নেবেন সেটাই তো বুঝতে পারছি না। প্রথম থেকে এরকম খারাপ খারাপ কথা ভাবিস কেন? এই জন্য ঘটাই ঠিক ছিল, তোকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে, বুঝেছিস? আরে বাবা, ভালো কিছু তো হতে পারে নাকি? ভালো হলে তো ভালোই, তবে আমার যা কপাল যে পারে যখন খুশি এসে মন্দিরের ঘন্টার মতো আমায় বাজিয়ে দিয়ে চলে যায়। তাই তোর নাম বুঝি তোর বাবা মা ঘন্টা রেখেছে? নে নে, এখন বেশি কথা না বলে হাসি হাসি মুখ করে মিষ্টি মুখ কর দেখি। এ কি, এ ঘটা কোথায় রে? এটা আবার কি রে? আসলে বুঝতেই তো পারছেন, জামাই ষষ্ঠীর সময়, তাই ঘটা গেছে শ্বশুর বাড়ি, তাই আমি হয়ে গেলাম একা। তাই ওই একা ভাবটা কাটাবার জন্যই ভাবলাম ঘটার ভাইকেই ধরে নিয়ে যাই। কিন্তু মন্ত্রী মশাই, এও ঘটার মতোই বেশ কাজের ছেলে কিন্তু। তা কাজ হলেই ভালো। তা ঠিক আছে, এনে তোরা এবার পেট ভরে মিষ্টি খা, খা খা খা, মিষ্টি খা, মিষ্টি খা। এটা কি দেখছি রে ঘন্টা, মন্ত্রী মশাই নিজের হাতে আমাদের জন্য মিষ্টি এনেছেন? আমাদের এরকম জামাই আদর করছেন কেন বলুন তো দেখি? কই গো গিন্নি, গেলে কোথায়? এবার ওই লাঠিটা দাও যেটা তেল মাখিয়ে রোদে রেখে দিয়েছি, সেটা আনো দেখি, তাড়াতাড়ি আনো ও গিন্নি। এই মরেছে, আবার লাঠি কেন? না খেলে কি আপনি আমাদের মেরে খাওয়াবেন নাকি? মুখ বন্ধ করে এবারে কানটা খুলে শোন, একটা কাজ করতে হবে। বুঝে গেছি, সুদটা আগে দিলেন, আসলটা পরে দেবেন। কেন যে মরতে তোর কথা এখানে এলাম। এবারে যে কথাটা বলি শোন। এবার বুঝেছিস কি করতে হবে? কাজ যদি না হয় তবে সুদ আসল সব একসঙ্গে বুঝিয়ে দেব। হ্যাঁ, ও বাবা, ও সে কখন থেকে হাঁটছি তবু শ্বশুর বাড়ির দেখা নেই। নদীর ঘাটে নেমে বললাম একটা গরুর গাড়ি চাপতে, সে কথা কি কানে নিলে আমার? ভাবলে 2 পয়সা বাঁচাবে, বুঝো ঠেলা এবার নিজেও হাঁটবে আর আমাকেও হাঁটিয়ে মারবে। ও বাবা গো বাবা, তোমার বাপের বাড়ির রাস্তাটা ছিঁড়ি, গাড়িতে চাপলে ছিঁড়ে যাবে পেটের নাড়ি ভুঁড়ি। এই এই এই, বাজে কথা একদম বলবে না, একদম বলবে না, শুধু বদনাম করা। বদনাম কি আমি সাথে করি? খাতির তো করতে চাই, একটু কিছু খেলেই পেট করে আইট হয়। তবু তো সেই খাতির খেতেই ছুটে ছুটে আসো। ও মা, আমি বুঝি ছুটি? ছি, লজ্জায় কান কাটি। এমন সোনার টুকরো জামাই তোমার বাবা মা কোথায় পাবে ভাই? মরণ দশা আমার, আসতেও ছাড়বে না আর এদিকে বলতেও ছাড়বে না। আসতে কি আর এমনি হয়? এমন শাসালে শ্বশুর কি ছাড়া যায়? দেখি এইবার কেমন কি আমদানি হয়। আরে আমাদের টোপকে তুই কোথায় যাবি রে? পিট করে তাকিয়ে কোনো লাভ নেই চাঁদ, আমাদের হাত থেকে এবার যে নিস্তার নেই। এ কি এরা আবার কারা? ও মা গো মা, আমরা বাড়ি কি করে যাব? যেতে আমরা দিচ্ছি, তবে একটা শর্তে। শ্বশুর বাড়ি থেকে যা যা আমদানি হবে সব যেন এক জোড়া হয়, একটা তোর আর একটা আমাদের। হিসেব বুঝে নেব, তাহলে ঠ্যাং ভেঙে দেব। আজ রাতেই আমরা তো শ্বশুর বাড়ি গিয়ে সব কিছু গুনে গুনে নিয়ে আসবো। আর এই কথা জানাজানি হলে কিন্তু আর রক্ষে নেই। বেশ, তোমরা যেমন বলছো তাই করব। এখন ছেড়ে দাও লক্ষ্মীটি, পালিয়ে বাঁচি। লক্ষ্মীটি ছেড়ে দাও। এই তো তোমরা এসে গেছো। হ্যাঁ, এসো। কি আনন্দ, কি আনন্দ! না, এবার একটু জিরিয়ে বসি, পথটা তো বড় কম নয়। ও বাবা, এই আসনটায় বাবু হয়ে বসো। বসো। জামাইয়ের আবার আসনে বসার কি দরকার? আসনে তো বসবে শ্বশুর। জামাই আবার মাটির মানুষ, মাটিতেই বসুক। মা, কি জ্বালা রে বাবা।
এই যে এই নাও বাবা, অনেকটা পথ এসেছো, এই বাদাম শরবত খেয়ে না হয় একটু তেষ্টা মেটাও। আরে 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 করছো কি বলি জামাই ষষ্ঠীর এখনো দেরি আছে। এখন থেকে জামাইকে এটা সেটা খাওয়ালে জামাইয়ের কি সহ্য হবে বলো? তার চেয়ে ক্ষতি যদি কিছু হয় তবে আমার হোক। ও মা, কি আমার কিছু হবে না। কি করেছি বললি? এই যে তুমি কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, শুরু আর করলাম কই গিন্নি, কেনাকাটা তো সব বাকি আছে। চলুন না বাবা, তবে বাজারে যাই। খাওয়া দাওয়া তো আর পালিয়ে যাচ্ছে না। আগে কেনাকাটা, পরে না হয় খাবো এটা সেটা। না না না, জামাইয়ের কথা শুনে কেমন যেন একটা খটকা লাগছে। জামাই যেন বাজার করার জন্য বড্ড আনচান করছে। কি হলো? নিজের মনে কিরকম বিড়বিড় করছো কেন? বলি কি তুমি ছেড়ে যাও না, জামাইকে নিয়ে কেনাকাটা করে এসো। হ্যাঁ, জামাইও যা ছটফট করছে তাতে আমারও যে ঘরে বসে থাকতে মন চাইছে না গো। যাই দেখি মালিকের মতলব খানা কি। গোপালাদু, আমরা আসার আগেই তুমি কি কোথাও চলে যাবে ভাবছো? না না, সেটা হবে না। যেখানেই যাও আমাদের নিয়ে যেতে হবে। আরে দাদুকেও তো বলতে হবে না, দাদু এমনি আমাদের নিয়ে যাবে। আর আমি না নিয়ে গেলে কি তোরা আমায় ছাড়বি? চল চল চল, তাহলে সবাই মিলে দল বেঁধে গিয়ে জামাই ষষ্ঠীর বাজারটা সেরে ফেলি চল। বোঝো ঠেলা, এবারে পঙ্গপালও সঙ্গে সঙ্গে যাবে। কি কি কিনতে হবে সেটা মনে আছে তো দাদু? দেখো, ভুলে গেলে কিন্তু দিদা খুব খেপে যাবে। তুই কি ভেবেছিস রে? দাদু বাজারে এসে সব ভুলে গেছে? দাদুর সব মনে আছে। সাথে কি দাদুকে সবাই বুদ্ধির রাজা বলে? বাবা, পুচকেগুলোর কি কথা! দাদু কোনটা দিয়ে তাহলে শুরু করবে? জামা কাপড় নাকি দই মিষ্টি? এই তো ঘুরে ঘুরে সবই নেব, পাঞ্জাবি, ধুতি, গলার হার, আতর, মিষ্টি। চল চল চল, ওই আতর দিয়েই শুরু করি চল। তবে আমার যে ছোট্ট একটা আবদার আছে বাবা। জানি তো, অনেকক্ষণ ধরে এই তুমি কেমন আনচান করছো, কিন্তু কিছু বলতে পারছো না। না মানে যেটাই নেবেন সবই দুটো দুটো করে আমার চাই, কেমন? বটে, কিন্তু দুটো করেই কেন বাবা জীবন? না মানে ভালো জিনিস একটা নিতে নেই কিনা তাই। না, এবার তো দেখছি সন্দেহটা আরো পাকাপাকি হলো। জামাইয়ের কথা আর কাজে আমি যেন কেমন অন্য অন্য একটা গন্ধ পাই। কি গো দাদু, কেনাকাটা বন্ধ করে তুমি আবার কি ভাবতে বসলে? না না, আমি ভাবছি যার জিনিস তারই তো দেখে দেখে কিনে নেওয়া উচিত। ও মা, আপনি কি ভালো। বেশ, তবে আমি ঘুরে ঘুরে দেখি তাহলে। ঠিক আছে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা একেবারে গুছিয়ে সব করে ফেলবো। সে তো আমি জানি, তবে তার আগে জামাই যেমনটা বলছে সেটা তো করতে হবে। সব জিনিস তো দুটো করে কিনে দুটো বস্তায় ভাগ করে নিতে হবে। এই তো যখন তার যা কাজ তখন সেটা করতে হবে। কেনাকাটি হয়ে গেলে তো একটা গরুর গাড়িতে মালপত্র চাপিয়ে বাড়ি ফিরে যাবি, তারপরে বাকি কাজ হবে, কেমন? ওই তো একটা টোকা দেওয়ার শব্দ পেলাম, মনে হচ্ছে ওরা এসে পড়েছে। না না, আগে গিয়ে ওদের ভাগিয়ে দিয়ে আসি, আবার কেউ উঠে পড়লে অন্য কেউ হবে। একেবারে আলাদা করে বস্তায় বেঁধে রাখা আছে, একেবারে হাতে হাতে ধরিয়ে দেবো।
কিরে সব একেবারে ঠিকঠাক আছে তো? না হলে কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আমি নিজে বেছে বেছে সব কিনেছি, গন্ডগোল কিছু হতেই পারে না। আরে এসব কি? এই বস্তায় তো ইট ভরা। এই রে, এ কি আপদ! না না, তবে অন্য বস্তাটা আনি। এটাই কোনো গন্ডগোল নেই, সব মিলিয়ে দেখে নাও। গন্ডগোল আছে কি নেই এটা তো খুললেই বোঝা যাবে। আরে এটাই তো আবার কাঠ পাথর, ব্যাটা তো মহাধরিবাজ। আমাদের সঙ্গে রাত দুপুর মস্করা করা হচ্ছে। ধর ধর, ভালো করে ধর, তারপরে গুছিয়ে পেটা বেটাকে। ধর ধর ধর। এই মরেছে, কি করে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। সেটা বোঝানোর জন্য তো আমাদের গোপাল দাদু আছে। হয়তো গোপাল দাদু এসে গেছে, বাকিটা তাহলে দাদুই বলুক, আমরা হাততালি বাজাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে একটু হাতের সুখ করে নি, তারপরে না হয় শুরু করি। ওরে বাবা, ফাটিয়ে দিল। কিন্তু এসব যে কি করে হয়ে গেল সেটাই তো এখনো বুঝতে পারছি না। তোমার হাব ভাব দেখেই বুঝেছিলাম ডাল মে কুছ কালা আছে, আর তাই বাচ্চাদের দিয়ে বস্তা বদল করে রেখেছিলাম হাততালি, বুঝলে? আমি কি করব? ওরাই তো রাস্তায় দাঁড়িয়ে থেকে ভয় দেখিয়েছিল, না হলে যে লাঠি পেটা করবে। আর এখন যে ওরাই মার খেয়ে মরবে। কিন্তু আমার জিনিসপত্র, তার মানে আমার সব জিনিসপত্র ইট কাঠ পাথর হয়ে গেছে। চিন্তা নেই, জিনিসপত্র সব ঠিকঠাকই আছে, সে সব আলাদা জায়গায় সরিয়ে রাখা আছে। এক বস্তা তোমার আর এক বস্তা যথাস্থানে ফেরত চলে যাবে। হ্যাঁ,